আপনি কি ভোলা জেলার স্থায়ী বাসিন্দা? আপনি কি নাগরিকত্ব সূত্রে ভোলা জেলার মানুষ? যদি আপনি ভোলা জেলার স্থায়ী বাসিন্দা কিংবা নাগরিকত্ব সূত্রে ভোলা জেলার মানুষ হন, যদি আপনি ভোলা জেলাকে মনে প্রাণে ভালোবাসেন, যদি ভোলা জেলায় আপনার নারী প্রথা থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করুন। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি, এই মুহূর্তে ভোলা জেলা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। কেন আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য জোর দাবি রাখি, সেই বিষয়টা আজকে আমরা হয়তো একটু পেছন থেকে আলোচনার মাধ্যমে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই জানেন, বিপ্লবী নলিনী দাসের জন্ম এই ভোলা জেলায়। ভোলা জেলার মানুষ হিসেবে বিপ্লবী নলিনী দাস কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ঘরে গুটিয়ে বা বন্ধ করে রাখেনি। অথচ রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যেটা এখনো ভাবছেন না যে ভোলা জেলার মানুষকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করাটা কতটা প্রাণের এবং যৌক্তিক দাবি। ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে শুরু করে পাকিস্তান হানাদার বাহিনীকে বা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে সত্যমুক্ত করার ক্ষেত্র পর্যন্ত এই ভোলা জেলার মানুষের গুরুত্বপূর্ণ অবদানের কথা হয়তো ভুলেই গেছে বর্তমান বাংলাদেশে অধিষ্ঠিত সমস্ত ক্ষমতাবান কর্তা ব্যক্তি। এই জেলায় জন্ম নিয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, সম্মুখের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা জীবন্ত কিংবদন্তি, যিনি এই মুহূর্তেও জাতীয় রাজনীতির সাথে সংযুক্ত এমন একজন মানুষ। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ জাতীয় রাজনীতির সাথে সংযুক্ত থাকা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বর্তমানে বর্ষিয়ান জীবন যুদ্ধে নুজ্জ হয়ে যাওয়া এই সময়ের তোফায়েল আহমেদের জন্ম কিন্তু এই ভোলা জেলা। অথচ এত বিপ্লবী, এত গুণী মানুষের জন্ম হওয়ার পরেও ভোলা জেলা মূল ভূখণ্ডের সাথে এখনো যুক্ত হতে পারে। এই জেলার মানুষ জনাব এম এ মুহিত হিমালয়ের চূড়া ছুঁয়েছেন দুবার, কিন্তু রাষ্ট্রে অধিষ্ঠিত সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের হৃদয় ছুঁয়ে মূল ভূখণ্ডকে এখনো সংযুক্ত করতে পারেননি সেই বাংলাদেশের সাথে। আপনি ভাবতে পারেন, স্বাধীন ভারতের নাগরিক কিংবা পাকিস্তানের নাগরিক হওয়ার পরে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করার আগ পর্যন্ত কত ত্যাগ, কত তিতিক্ষার বিনিময়ে আমার এই ভোলা জেলার মানুষ দেশটাকে মুক্ত করেছে। অথচ এই জেলার মায়েরা এখনো আক্ষেপ আকুতি করে, এখনো তারা তাদের চোখের জল ফেলে যায় রাতের আধারে নামলেই তাদের ঘনিষ্ঠ ব্যক্তিরা কিংবা কোনো মুমূর্ষু মানুষ এই জেলা থেকে বেরিয়ে সুচিকিৎসার জন্য দেশের অন্যান্য প্রান্তে একদম যেতে পারে। জাতীয় অর্থনীতিতে আহরিত ইলিশের 5 ভাগের 3 ভাগ এই ভোলা জেলায় আহরিত হয়, যার কারণে ভোলা জেলাকে ইলিশের বাড়ি বলা হয়। অর্থনৈতিকভাবে সুপারি এবং পানের উৎস আমরা সকলেই জানি। সুপারি এবং এই পানের প্রচুর ফলন আমার এই ভোলা জেলায়। রবি শস্য হতে শুরু করে কি নেই ভোলা জেলায়। এই জেলায় মজুদ রয়েছে প্রায় 97% বিশুদ্ধ প্রচুর পরিমাণ মিথেন গ্যাস, যা সমগ্র বাংলাদেশে মজুদ থাকা গ্যাসের বিরাট বড় একটা অংশ। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র নামে এই গ্যাস ক্ষেত্রে তিনটা কূপ বর্তমান সময়ে জাতীয় গ্রিডে প্রচুর পরিমাণ গ্যাস সরবরাহ করে যাচ্ছে। এত অর্থনৈতিক সমৃদ্ধি থাকার পরেও এই জেলা এখনো মূল ভূখণ্ডের সাথে কেন সংযুক্ত হচ্ছে না তা আপনারাই বিবেচনা করুন। শুধু একটা জিনিসেরই অভাব ভোলা জেলায়, ভোলা জেলাকে এখনো মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা হয়। আমার এই ভিডিওটি যদি কোনো ভোলা জেলার মানুষের সামনে আসে, আপনারা ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখে প্রত্যেকের কাছে একটা বিষয় ছড়িয়ে দিবেন। ভোলা বরিশাল সেতু এই মুহূর্তে আমার প্রাণের দাবি নয়, বর্তমান সময়ে প্রত্যেকটা ভোলাবাসীর অধিকারের দাবি। পশ্চিমে বরিশাল হয়ে ঢাকা যেতে আমাদের 247 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যেই পথটার সম্পূর্ণ অংশটাকেই আটকে রেখেছে ভোলার সাথে বরিশালের সাথে সংযুক্ত হওয়ার জন্য লঞ্চ, নৌকা, ট্রলার কিংবা ফেরি নির্ভর, যার জন্য ঝরে যায় শত শত তরুণ কিংবা প্রবীণ নবীন সম্ভাবনাময় অনেক প্রাণ। তাই আমি প্রত্যেকের কাছে একটা কথাই বলবো, আপনারা যারা ভোলা জেলায় জন্মগ্রহণ করেছেন অথবা ভোলা জেলার মানুষ, আপনারা আমার এই ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দিবেন, যাতে আপনার এই ভিডিওর মাধ্যমে ভোলা বরিশাল সেতু আমরা আরো খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাই। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকুন।